বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্তের পানিতোর গ্রামে এখনও টিকে আছে ২০০ বছরের ঐতিহ্যের দুর্গাপুজো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর বাড়িতে সপ্তমীর সকালেই শুরু হয় পুজো। কলাবউ স্নান থেকে একাধিক আচার মেনেই পুজো করা হয় এখানে। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথমা স্ত্রী গৌরী দেবীর বাড়ির পুজো প্রায় ২০০ বছর। সকাল থেকে অর্থাৎ সপ্তমীর নবপত্রিকা কলাবউ স্নানের মধ্য দিয়ে আজকে এই পুজো শুরু হলো। ভারত বাংলাদেশ সীমান্তের এই পানিতর গ্রামের পুজো এক নস্টালজিয়ায় জড়িয়ে রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত উল্লেখিত করেই এই পানিতর গ্রামটা পৃথিবীর সর্বকোণে পৌঁছে গেছে। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুজো এখানে হয়। আমরা গ্রামবাসী হিসাবে সমস্ত জাতি নির্বিশেষে সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা এই পুজোটাকে পালন করি। হলো ২০০ বছরের পুরনো পুজো, গৌরী দেবীর বাড়ির পুজো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে আসছেন। প্রাচীন কাল থেকে, সে ২০০ বছর আগে থেকেও যেভাবে সম্প্রীতির বার্তা হিন্দু মুসলিম আমাদের এই পুজো দিয়ে আসছে। একটা সময় বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আগমন হতো, এখন বর্ডারের বিভিন্ন সমস্যার জন্য হয়তো আসতে পারে না, পাসপোর্টে হয়তো কিছু মানুষ আসে, কিন্তু আমাদের সেই প্রাচীন কাল থেকে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ দিয়ে যেরকম পুজোটা চলে আজও ঠিক সেইভাবে। পুজোর কটা দিন সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে পাত পেতে ভুরিভোজ করেন এবং বিভিন্ন নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এক বার্তা দেন এই পানিতর গ্রাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির এক টুকরো ছবি। তাই সব মিলিয়ে এই গৌরী দেবীর বাড়ির পুজো আজও সেই প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তের পানিতর থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।